বাড়ি তৈরির সময় আমাদের সবারই একটা কমন বিষয় থাকে, সিঁড়ির জন্য কতটুকু জায়গা ছাড়তে হবে। জায়গার অভাবে অনেকে সিঁড়ি মেলাতে পারে না, আবার জায়গা বেশি থাকলেও ঠিক বুঝে উঠতে পারে না কোন ডিজাইনের সিঁড়িটা সেরা হবে। এই ভিডিওতে আমি 3D অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের শেখাবো একটি আদর্শ ইউ শেপ সিঁড়ি, ছোট জায়গার জন্য এল শেপ সিঁড়ি, 3 রোকের সিঁড়ি, রাউন্ড সিঁড়ি এবং সবচেয়ে কম জায়গার ইউ রাউন্ড সিঁড়ি এবং অন্যান্য সিঁড়ি করতে ঠিক কতটুকু জায়গা লাগে। প্রতিটি সিঁড়ির দৈর্ঘ্য ও প্রস্থের সঠিক হিসাব আমি মেপে দেখাবো, যাতে আপনার স্বপ্নের বাড়িতে সিঁড়ি করার সময় 1 ইঞ্চি জায়গাও নষ্ট না হয়। চলুন বিস্তারিত শুরু করা যাক। প্রথমে বলবো ইউ শেপ সিঁড়ি নিয়ে। এই ধরনের সিঁড়ি করতে পাশে 7.5 ফুট এবং লম্বায় 14.5 ফুট জায়গার দরকার হয়। এই ধাপগুলো ট্রেড হচ্ছে 10 ইঞ্চি এবং রাইজ উচ্চতা হচ্ছে 6 ইঞ্চি। সিঁড়ির রোগগুলো অর্থাৎ পাশে 3.5 ফিট করে আছে এবং ল্যান্ডিং বা চকিগুলো 3.5 ফিট করে আছে। 3.5 ফিট জায়গার মধ্যে দুজন মানুষ খুব সুন্দরভাবে পাস করতে পারে। মালামাল ওঠানামা মোটামুটি সহজ হয়। তবে আপনাদের যদি জায়গা থাকে তবে অবশ্যই ল্যান্ডিংগুলো 4 ফিট করলে সবচেয়ে সুন্দর হয়। এটা মালামাল ওঠানোর জন্য খুবই ভালো হয়। তবে জায়গা না থাকলে সর্বনিম্ন 3.5 ফুট দিলেই যথেষ্ট। এর মাঝখানে 6 ইঞ্চি ফাঁকা আছে। এটা জায়গাগুলো খুব আবদ্ধ না হয়ে যায়, সামান্য একটু বাতাস চলাচল যাতে করতে পারে, এটার জন্য এটা একটা ওয়েট হিসেবে কাজ করে। সিঁড়ির এই মাপগুলো চারদিকের দেয়াল বাদ দিয়ে ধরা হয়েছে। অনেকে আবার 5 ইঞ্চি ধাপ দিয়ে সিঁড়ি করতে চান। এক্ষেত্রে সিঁড়ির জন্য লম্বা একটু বেশি জায়গার প্রয়োজন হয়, অর্থাৎ এই সিঁড়ি থেকে লম্বায় 20 ইঞ্চি জায়গা বেশি দরকার হবে। এখানে লম্বায় 16 ফিট 2 ইঞ্চি জায়গার দরকার হয়। তবে যাদের জায়গা খুবই কম তারা সিঁড়ির মাপগুলো সর্বনিম্ন 6 ইঞ্চি ধাপ এবং সিঁড়ির পাশে 3.5 ফুটের মধ্যে 3 ফুট দিতে পারেন এবং চকিতেও 3 ফুট দিতে পারেন। বাড়ি যদি একতলা, দোতলা বা তিনতলা এই ধরনের হয় এবং কম জায়গা হয়ে থাকে তাহলে 3-3-6 ফুটের মধ্যেই আপনারা এই সিঁড়িটি করতে পারেন এবং লম্বায় দরকার হবে 13.5 ফুট জায়গা। তবে এরকম সিঁড়িতে মালামাল ওঠানামা একটু কষ্ট হয়ে যাবে, এটাও খেয়াল রাখবেন। ধাপের মাপ। সিঁড়ির ধাপের উচ্চতা অর্থাৎ রাইজ 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি হয়। 6 ইঞ্চির বেশি হলে সিঁড়িতে ওঠানামা কষ্ট হয়ে যায় এবং 5 ইঞ্চির কম হলে ধাপ অনেক বেশি হয় এবং সিঁড়িতে ওঠানামা অনেকটা বিরক্তিকর হয়ে যায়। তবে বিশেষ করে হাসপাতালে বিভিন্ন জায়গায় 4 ইঞ্চি ধাপ দিতে দেখা যায়। এটা অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষের ওঠানামার জন্য। এছাড়া বাসা বাড়িতে সাধারণত 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি ধাপ দেওয়া হয়। আমাদের দ্বিতীয় সিঁড়িটি হচ্ছে এল শেপ সিঁড়ি। আপনার বাড়িটি যদি ডুপ্লেক্স হয় এবং জায়গা খুবই কম থাকে তাহলে এই এল শেপ সিঁড়ি করতে পারেন, কারণ অন্যান্য সিঁড়ির তুলনায় এল সিঁড়ির মাঝখানে ল্যান্ডিংয়ে অর্ধেক জায়গার প্রয়োজন পড়ে এবং এর নিচের জায়গাটিও আপনি ব্যবহার করতে পারেন। এখানে 14.5 ফুট করে জায়গার দরকার হয়, তবে মাঝখানে জায়গাটি ফাঁকা থাকে। এখানে আপনি যে কোনো ড্রয়িং বা ডাইনিং রুম করতে পারেন বা যে কোনো ডিজাইন করতে পারেন। আর যদি 5 ইঞ্চি ধাপ করেন তাহলে 16 ফিট 2 ইঞ্চি জায়গার দরকার হবে। এবার সে 3 রোকের সিঁড়ি নিয়ে কথা বলবো। 3 রোকের সিঁড়ি অনেকে অনেক কারণেই করে থাকেন, বিশেষ করে যখন লম্বার দিক থেকে জায়গার মিল না হয় তখন এভাবে 3 রোকের সিঁড়ি করা হয়। আবার 3 রোকের মাঝখানে একটি ভয়েড পাওয়া যায়, বিশেষ করে মার্কেটে বা অনেক সময় বিল্ডিংয়ের মাঝখানে যদি সিঁড়িটি পড়ে যায় অথবা ভালোভাবে বাতাস চলাচলের কোনো জায়গা না থাকে তখন 3 রোকের সিঁড়ি করা হয় আলো বাতাস চলাচলের জন্য। আবার অনেকে ডুপ্লেক্স বাড়িতেও 3 রোকের সিঁড়ি করে থাকেন, কারণ এর নিচের পুরো জায়গাটাই ব্যবহার করা যায় এবং দেখতেও অনেক সুন্দর হয়। তো আপনারা যদি আপনাদের ডিজাইনের সঙ্গে মিল রেখে 3 রোকের সিঁড়ি করতে চান তাহলে এখানে 6 ইঞ্চি ধাপ দিলে লম্বায় 12 ফুট বাই 12 ফুট জায়গার প্রয়োজন হবে। আর যদি 5 ইঞ্চি ধাপ দেন তাহলে 12 ফুট 10 ইঞ্চি বাই 12 ফুট 10 ইঞ্চি জায়গার দরকার হবে। এখানেও এই সিঁড়িটি 3.5 ফুট এবং চৌকি 3.5 ফুট করে দেওয়া হয়েছে এবং ধাপ 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। রাউন্ড সিঁড়ি। রাউন্ড সিঁড়ি খুব চমৎকার একটি সিঁড়ি। বাড়ির সৌন্দর্য আভিজাত্য তুলে ধরতে রাউন্ড সিঁড়ি তৈরি করা হয়। অনেকেই শখ করে রাউন্ড সিঁড়ি তৈরি করে থাকেন। তো রাউন্ড সিঁড়ি তৈরি করার জন্য আপনাদের 12 ফুট বাই 13 ফুট জায়গার দরকার হবে। আপনারা যদি 6 ইঞ্চি ধাপ দিয়ে থাকেন তাহলে এখানে মাঝখানে 19টি ধাপ হবে এবং এটা করতে 12 ফুট বাই 13 ফুট জায়গার দরকার প্রয়োজন হবে। আর যদি 5 ইঞ্চি ধাপ দিয়ে করেন তাহলে এখানে 13 ফুট বাই 13 ফুট জায়গার দরকার হবে। ইউ রাউন্ড সিঁড়ি। এটা হচ্ছে ইউ রাউন্ড সিঁড়ি। এটা করতে 8.5 ফুট বাই 8.5 ফুট জায়গার প্রয়োজন পড়বে। রাউন্ড সিঁড়ি যদি একেবারে জায়গা কম থাকে এবং রাউন্ড সিঁড়ি করার ইচ্ছা থাকে তাহলে এভাবে করতে পারেন। এখানে চকি সহ 12 ফুট জায়গার প্রয়োজন হবে
এবং চাইলে এই রাউন্ড সিঁড়িটির নিচের জায়গাটাও ব্যবহার করতে পারেন, কারণ এটা কম জায়গার জন্য সবচেয়ে সেরা সমাধান হতে পারে। আর এর মাঝখানে কোনো ল্যান্ডিং বা চৌকির দরকার হয় না, তাই এই জায়গাটুকুও বেঁচে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।